এই দেখো, ও ওই দেখো ওই কাকার জালে রুই মাছ পড়েছে বড় দেখে। ওই দেখো ছিপে করে কত বড় মাছ ধরেছে গঙ্গা থেকে, দেখতে পাচ্ছ তো। এই সপ্তাহে আমি একদম ভিডিও দিতে পারিনি, কারণ আমার ইন্টারনাল কলেজে পরীক্ষা চলছিল, কলেজে ইন্টারনাল পরীক্ষা, তো সেই জন্য ভিডিও দিতে পারিনি। তোমরা প্লিজ একটুখানি আমাকে ক্ষমা করে দিও হালকা করে। আমি জানি তোমাদের কিছু যা আসে না, বড় ভিডিও আসুক বলা আসুক, তাও প্লিজ একটু দেখো। আর দুর্গা পুজো যেতে আসছে, সবাইকে শুভ শারদিয়া। আর দুর্গা পুজোর জন্য অনেক অনেক ব্লগ আসবে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। আর শর্টস ভিডিও কিন্তু আমি দিয়েই যাচ্ছি রোজ রোজ। হ্যাঁ, তো শর্টস চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করতে পারো, ওখানে কিন্তু সেরা সেরা ভিডিও আছে, সব কলেজের কী কী হয় না হয় সব দেখাই। আর এখন আমি আছি এই গঙ্গার মধ্যে, একটু এখানে জল জমে, সেগুলো তোমাদের এখন দেখাই। এটাই আজকে ছাড়বো, তো দেখছো। হ্যাঁ, ভালো মতো দেখো। ছিলাম মাছ ধরা দেখবো বলে, আর দেখো এই দেখো এদিকে কীরকম জল জমেছে। এইদিকে যখন এই কিছুদিন আগে যখন অনেক বর্ষা হয়েছিল তখন কিন্তু আরও জল ছিল। হ্যাঁ, বাট আমি যখন আসতে পারিনি, ওই যে বললাম পরীক্ষা ছিল। এখন এসছি, এখন যেটুকু দেখাচ্ছি মোটামুটি স্রোত আছে, এটা মোটামুটি অনেকটাই ভেতরে। আর এদিকে একটা ইট ভাটা আছে, বুঝলে তো। এদিকে ওদিকে অভি আছে, ওই অভিকে নিয়ে এসছি আজকে। এই কাকাটা হচ্ছে তখন থেকে মাছ ধরছে, আর এই জায়গাটা থেকে ধরছে। দেখো এদিকে জল ঢুকছে, তো এখানে পরে উল্টো দিকে মাছ চলবে, ওই জন্য হচ্ছে এদিকে বসেছে, বুঝলে তো। এই দেখো এবার ওরা ফেলবে, বুঝলে তো। এই দেখো, ও এত জোর জাল ফেললো, তাও কিন্তু সেরকম কোনো মাছ ওঠেনি, নাহলে কিন্তু তোমাদের দেখাতে হবে। কিন্তু কিছুক্ষণ পরেই কাকার জালে একটা রুই মাছ বেঁধেছে, সেটাও তোমরা ভালো করে দেখলে দেখতেই পাবে আশা করি। অনেকেই এখন এখানে চেষ্টা করছে যে এই যে জলের স্রোত নেমেছে না, সেখানে ভালো ভালো মাছ ধরা। ওখানে দুটো কাকা ভালো ভালো মাছ ধরছে, সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে। চ্যানেলের নাম হচ্ছে ওমস গুড্ডু শর্ট, সেখানে গিয়ে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আর এই যখন আমার সাথে হচ্ছে অভি হাই করে দেয় বন্ধু। কিছু মানুষ হচ্ছে ছিপ দিয়ে মাছ ধরছে, তা এখন আমরা হচ্ছে ওদিকেই যাচ্ছি, দেখি ওদিকে ওরা কিরম পেলো, বুঝলে তো। দেখাতে বলবো না, কিন্তু যদি এখন ওখানে মাছ যদি কিছু পায়, তাহলে সেখানে বলবো যে কাকা একটু দেখাও তো। তো ঠিক আছে, এখন ওইদিকে যাচ্ছি। দেখো দুর্গা পুজোর প্যান্ডেল, এই জায়গাটা সেরা দুর্গা পুজোর জন্য। ঠিক আছে, চলো ওদিকেই যাই। যেখানে ছিপে করে মাছ ধরছে ওখানে আমরা এখন এসেছি, এসে দেখলাম ঘুগনি কাকা আছে, তাই একটু ভালোই লাগে ঘুগনি খেতে আমাদের, তাই ঘুগনি দিয়ে দিলাম ওখানে, বুঝলে তো। টক ফক দিয়ে ভালো করে হাতে ঘুগনিটা নিয়েছিলাম। ঘুগনিটা কিন্তু দারুণ গরম ছিল, তাই হাতে ধরে রাখতে পারছিলাম না, অবিকা ধরিয়ে দিলাম। তারপর রাখতে পারছিলাম না বলে গাড়ির সিটে রেখেছিলাম, দেখতে পাচ্ছ তো, গাড়ির সিটে রাখতে গেছি, এতই গরম। আমি একটু খেয়ে নিলাম, কারণ ঘুগনিটা বিশাল গরম ছিল, আমার তো জীব পুড়ে গেছিলো। আর তার মধ্যেই দেখতে পেলাম যে একটা মাছ উঠেছে। হ্যাঁ, আর এই যে দেখো যা এই সুতো এখন টানছে, এবার মাছটাকে উঠবে, তোমাদের দেখাবো। তার আগে এই চারিদিকটা পরিবেশটা দেখে না, কতটা শান্ত আর কতটা ভালো। আর এই দেখো মাছ উঠেছে, দেখবে ওই দেখো লড়ছে, বুঝতে পারছো। বেশি বড় হোক না হোক, গঙ্গা থেকে যে এরকম মাছ উঠেছে এটাই অনেক। আর ওখান থেকে জালে কিন্তু, ওখানে জালে কিন্তু বড় বড় মাছ উঠছিল, এখানে সাইজগুলো ছোট। ঠিক আছে, বেশি এই ভিডিওটা বেশি বড় করবো না, তোমাদের শুধু জানার দরকার ছিল যে কেন রবিবার ভিডিওটা আসেনি, বুঝলে তো। আর জানি বিশাল রোদ, এখন এগুলো পুরো পুড়ে যাচ্ছে, বুঝলে তো। একদম মাঝামাঝি চলে এসেছি, কোনো ছায়া মায়া কিচ্ছু নেই। তো এটা আমাদের কালনারই একটা জায়গা, ঠিক আছে। যদি কেউ গেস করতে পারে কমেন্টে জানিও। আর হ্যাঁ, এরপর যদি কোনো ভিডিও আসে সেটা হবে পুরো একদম দুর্গাপুজো রিলেটেড, তাই তোমাদের দেখতে হবে ভিডিওটা। এখন আর কোনো অন্য ভিডিও আসবে না, কারণ মহলে একটা ভিডিও করার চেষ্টা করেছিলাম, সেটা ভালো হয়নি বলে ডিলিট করে দিয়েছি। এবার যা ভিডিও আসবে সবই দুর্গাপুজো নিয়ে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা।